সংসদের প্রথম অধিবেশনের আগের দিন আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে হচ্ছে এই সভা। সেখানে রয়েছেন সহকর্মী জাকারিয়া আহমেদ এবং পরবর্তীতে যোগ দেবেন সিফাত শাহরিয়ার। শুরুতেই যাব জাকারিয়া আহমেদের কাছে। জাকারিয়া, এই যে অধিবেশনটি হবে, তো প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখনো পৌঁছেছেন কিনা, কখন নাগাদ সভাটি শুরু হতে পারে, আর স্পিকার যেহেতু ঘোষণা করা হবে আগামীকালকে কে হচ্ছেন, তো সেটি কে হতে পারে সে ব্যাপারে কি কোনো আভাস মিলেছে? আমরা সংসদ সচিবালয়ে ঢোকার ঠিক মুখেই দাঁড়িয়ে আছি, প্রবেশ মুখে। এখানে আর কিছুক্ষণের মধ্যেই এই সভাটি শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি আজ 11টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তাদের প্রত্যেককে এই সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম অধিবেশন কালকে শুরু হবে এই জাতীয় সংসদে। তো সেই অধিবেশনকে ঘিরে দলের সদস্যদেরকে আরও বেশি জ্ঞাত করা এবং আগামীকালকের অধিবেশন ঘিরে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই বিষয়ে অবহিত করার জন্য এই সভা। আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা যখন এখানে প্রবেশ এসেছি তারপরে আমরা এই সভায় অংশ নেওয়ার জন্য সংসদ সদস্য এবং মন্ত্রীদেরকে প্রবেশ করতে দেখেছি। তাদের অনেকের সঙ্গে আমাদের স্টার নিউজের কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে গত সপ্তাহের অর্থাৎ গত শুক্র শনিবার দিনও গুলশান কার্যালয়ে দলের প্রত্যেক সংসদ সদস্য এবং মন্ত্রী প্রত্যেকের 2 দিনে আলাদা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিল। বিশেষ করে যারা নতুন সংসদ সদস্য হয়েছেন, অর্থাৎ এবার যারা সংসদ সদস্য হয়েছেন বিএনপির, তাদের সিংহভাগ প্রথমবারের মতো সংসদে বসতে যাচ্ছেন, নির্বাচিত হয়েছেন। সুতরাং তাদেরকে সংসদের কার্যপ্রণালী সম্পর্কে জানানো, সংসদকে আরও কার্যকর করার জন্য এবং তারা যাতে জাতীয় পর্যায়ে আরও বেশি ভূমিকা রাখতে পারে সেই জন্য সেই কর্মশালাটি করা হয়েছিল। তারই ধারাবাহিকতা আজকে সরকার দলের সংসদ সদস্যকে ডাকা হয়েছে। আমরা যতটুকু জানি আগামীকালকে যে অধিবেশন সেখানে সভাপতিত্ব কে করবেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারের বিষয়টি এখনও শুরু হয়নি। সেই বিষয়ে নিশ্চিতকরণ দলের বেশ কয়েকজন সিনিয়রের নাম এসেছে সেই জায়গাতে আমরা শুনতে পেরেছি। যদিও যারা এখানে আজকে প্রবেশ করেছেন দলের এমপি কিংবা মন্ত্রী পর্যায়ের যারা প্রবেশ করেছেন তারা বিষয়টি বলেছেন যে এই সভার পরে আসলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। সবার আগে তারা সেটি নিশ্চিত করে বলতে পারেননি এবং তারা বলছেন যে আজকে অনেক কিছুই স্পষ্ট হবে সভায়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিরোধী দল যারা রয়েছেন সংসদে, জামাত ইসলামী, তাদের তরফ থেকেও ডেপুটি স্পিকার হিসেবে একজনের নাম প্রস্তাব করার আহ্বান বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। অর্থাৎ একটি কার্যকরী সংসদ উপহার দেওয়ার জন্য সরকারি দল এবং বিরোধী দলের উপস্থিতিতে একটি প্রাণবন্ত সংসদ, যেখানে জনগণের ভাগ্য উন্নয়নের বার্তা, জনগণের ভাগ্য উন্নয়নের ব্যাপারগুলো উঠে আসবে, সেই ধরনের একটি সংসদ প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের অংশীদার যারা অর্থাৎ সংসদ সদস্যরা, তাদেরকে নানান বিষয়ে অবহিত করা, তাদেরকে আরও বেশি করে সচেতন করা এবং প্রথম অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচ্য সূচিতে উঠবে এবং থাকবে সেই বিষয়গুলোকে আরও পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা, সেই বিষয়গুলো নিয়ে আজকে তাদের বৈঠক হবে। এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে বেলা 1:30টার সময় এখানে সংবাদ সম্মেলন করা হবে, গণমাধ্যমের সামনে এই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরা হবে। আমরা নিশ্চয়ই তখন আবার আমাদের যারা স্টার নিউজের দর্শক রয়েছেন তাদেরকে আমরা সেগুলো দেখাতে পারবো। আপাতত আমাদের আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন সংসদ ভবন এলাকায়, আমরা তার কাছে চলে যাচ্ছি। সিফাত। জাকারিয়া, যেটি আপনি বলছিলেন যে আমরা 1:30টার সময় আনুষ্ঠানিক যে ব্রিফিং সেটির মাধ্যমে জানতে পারবো, তবে এই মুহূর্তে আমার কাছে যে তথ্য সেটি হচ্ছে আমি যে গেটটিতে দাঁড়িয়ে আছি এটি 12 নম্বর গেট। এই গেট দিয়েও অনেকে প্রবেশ করেছেন। এখান দিয়ে বিরোধী দলীয় যিনি প্রধান রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এখান দিয়ে প্রবেশ করেছেন। আমরা জানি ভেতরে আজকে সরকার দলীয় যে বৈঠকটি তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে আমরা এখানে বিরোধী দলীয় যারা নেতা রয়েছে তাদেরকেও ভিতরে প্রবেশ করতে দেখেছি। হয়তো তারাও যেহেতু সংসদ সদস্য তারা হয়তো বসবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে কালকে সংসদ অধিবেশনের প্রথম দিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বসছে প্রথম দিন সংসদে, এবং বিরোধী দল এবং সংসদীয় যারা সরকার দল রয়েছে, সরকার দলের তারা সবাই একসাথে একই কক্ষে যে আলোচনাগুলো হবে। তবে তার আগে কিছু বিষয় এখন পর্যন্ত
শুরু হয়নি। ডেপুটি স্পিকার এবং স্পিকার কে হচ্ছেন এখন পর্যন্ত সেটি জানানো হয়নি। তো এই সিদ্ধান্তটি নিশ্চয়ই আজকে হবে এবং ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে একজনের নাম মনোনয়ন দেয়া হয়, একজনের নাম প্রস্তাব করা হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে না হলেও মৌখিকভাবে একজনের নাম চাওয়া হয়েছে। যদিও সে নামটি কার নাম দেওয়া হয়েছে কিংবা আদৌ নাম দেওয়া হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তো সেক্ষেত্রে এই যে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবে এ নিয়ে সেটি স্পষ্ট হবে নিশ্চয়ই আজকের এই বৈঠকের শেষে। যেহেতু কালকেই অধিবেশন বসছে, সেক্ষেত্রে স্পিকার ডেপুটি স্পিকারের যে বিষয়টি সেটি আজকে সুরাহা করতে হবে। আমাদের কাছে খবর সেটি আজকে হয়তো সুরাহা হয়ে যাবেই। বিশেষ করে স্পিকারের যে সুরাহাটা সেটি আজকে হয়ে যাবে এবং আমরা প্রায় 4 থেকে 5টি গেট দিয়ে সংসদ সদস্যরা ভেতরে প্রবেশ করেছে। আমরা সকালবেলায় যেটি দেখেছি, প্রধানমন্ত্রী 10:30টারও আগে 10টার কিছু সময় পরে তিনি ভেতরে প্রবেশ করেছেন তার সভাপতিত্বে। আজকে আর এই যে বৈঠকটি, সে বৈঠকটি হচ্ছে এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আজকে সংসদীয় যারা সরকার দল, সেই সরকার দলের যারা রয়েছেন সেসব অনেকেই বলা যায় যে 2/3 তারা নতুন সংসদ সদস্য হয়েছেন, প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। সেক্ষেত্রে সংসদকে কিভাবে কার্যকর এবং প্রাণবন্ত করা যায় সে বিষয় নিয়ে আসলে আলাপ হবে। বিল পাস কিভাবে করতে হয় কিংবা সেগুলো কিভাবে প্রস্তাবনাগুলো কিভাবেই আনতে হয়, এই সব বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হবে এবং যারা নতুন সংসদ সদস্য রয়েছেন যে নিয়মকানুনগুলো রয়েছে নিশ্চয়ই সেগুলো নিয়েও আলাপ হবে ভেতরে। এবং এখানে যেহেতু বিএনপি আগেও সরকার গঠন করেছিল, তাদের কয়েকজন মন্ত্রী রয়েছে, তারা 3 থেকে বেশি 4-5 বারও তারা বলা যায় নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন এবং বিএনপি দল হিসাবেও 3 বার ক্ষমতায় গিয়েছে। তো সেক্ষেত্রে যারা অভিজ্ঞ রয়েছেন তারা এবং তরুণ যারা এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে যে তথ্যের আদান প্রদান এবং যে বিষয়গুলো সেটিও আজকে ঘটবে এবং সেক্ষেত্রে সামনে কি ধরনের আচরণ হবে সংসদে এবং সরকার দলের যারা সংসদ সদস্য রয়েছে তাদের আচরণ কীরকম হবে সেই নিয়েও আজকে আলাপ হবে। এবং বিশেষ করে বিএনপি যেহেতু সরকার গঠন করেছে 2/3 ভোটে নিয়ে সমর্থন নিয়ে, সেক্ষেত্রে তাদের এই যে 2/3 আসনে যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে সরকার দল হিসাবে তাদের কি অবস্থান হবে এবং সামনে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, বিরোধী দল ইতিমধ্যে শপথ গ্রহণ করেছে, সংবিধান সংস্কার পরিষদের যে শপথটি রয়েছে সেটি গ্রহণ তারা করেছে, তবে সরকার দল এখন করে না। এবং জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, কতটা হবে এবং কতটা সমঝোতা হবে সেসব বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। যেহেতু সংসদ সদস্য যারা রয়েছেন সরকার দলের, তাদের অবস্থানটা এক থাকতে হবে এবং সেক্ষেত্রে তাদের অবস্থানও ক্লিয়ার থাকতে হবে এবং স্পষ্ট অবস্থান যাতে থাকে সেই জন্য আমরা যতটুকু জেনেছি সেখানে এইসব বিষয় নিয়ে আলাপ হবে। এবং দল হিসেবে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে তাদের এই যেটি সংবিধান সংস্কার পরিষদ রয়েছে সেটি শপথ আসলে তারা গ্রহণ কীভাবে করবে। যদিও গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, যতগুলো তাদের সাথে সমঝোতা হয়েছে তারা কোনো জবরদস্তি কোনো কিছু মেনে নেবে না। তবে সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি, সেই শপথটি তারা নিতে পারে, সেটি যদি সংবিধানে সংযুক্ত করা হয় এবং সেটি যদি সেখানে সংবিধানে পাশ হয় এবং সেটি সংযুক্ত হয় তাহলে তারা সেই শপথটি গ্রহণ করবে। তো এই ছিল আমার কাছে আজকে সরকার দলীয় সংসদ সদস্যদের যে বৈঠকটি রয়েছে সংসদে, সেই বৈঠকের সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।